ঈদের জামাতে নারীদের তৎকালীন আসার অনুমতি ছিল। ঈদের জামাতে কয়েকটা উদ্দেশ্য ছিল, নামাজ উদ্দেশ্য ছিল না, নামাজের জন্য না, অন্য উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে ঈদগাহে আসতে বলতেন। কয়টা উদ্দেশ্য? ওলামায়ে কেরাম বলেন দুইটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? দুইটা। একটা উদ্দেশ্য যেটা হাদিসে উল্লেখ আছে, হাদিসে আছে যে তোমরা নারীদেরকে ঈদের নামাজে নিয়ে আসবা, এমনকি যে সকল নারীদের ঋতু চলছে, মাসিক চলছে, এদেরকেও নিয়ে আসবা। বলেন যাদের মিন্স চলছে এরা কি নামাজ পড়বে? এদের নামাজের বিধান আছে? নবীজি এদেরকেও নিয়ে আসতে বলছেন, এর মতলব তাহলে নামাজের জন্য না অন্য কোনো কারণে? অন্য কোনো কি কারণে? নবীজি ওই হাদিসের মধ্যে একটা কারণ বলছেন, ইউশরিকনা দাওয়াতাল মুসলিমিন, এরা মুসলমানদের দোয়ায় শরিক হবে। এজন্য ঈদের দিনে একসাথে সবাই মিলে দোয়া করা সুন্নাহ এবং খুব ফজিলতের আমল। আল্লাহ তাআলা এই আমলের মধ্যে শরিক হওয়ার জন্য যে সমস্ত নারীদের ঋতু চলছে তাদেরকেও আসতে বলেছেন, এরা মুসলমানদের দোয়ায় শরিক হবে, মুসলমানদের দোয়া। দুই নাম্বার উদ্দেশ্য, তৎকালীন যেহেতু মুসলমানদের সংখ্যা কম ছিল, এই জন্য দুইটা বিধান ছিল ঈদের নামাজের ক্ষেত্রে। একটা বিধান ছিল নারীদেরকেও নিয়ে আসো যেন মুসলমানদের সংখ্যা বেশি হয়, এর দ্বারা মুসলমানদের পরস্পর একজন আরেকজনকে দেখা মনোবল দৃঢ় হয় এবং অন্যান্যরাও যেন মুসলমানদের ব্যাপারে প্রভাবিত হয়, একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আসতে বলতেন। দুইটা বিধান দিয়েছিলেন, একটা হলো বেশি করে নিয়ে আসো, নারীদের সহ নিয়ে আসো, আর একটা হলো আসবা এক রাস্তায়, যাইবা আরেক রাস্তায়। আসবা এক রাস্তায়, এক রাস্তা দিয়ে আসলো, অনেক মুসলমান দেখতে পাইলো, আবার আরেক রাস্তা দিয়ে আসলো, আবার ওদিকের কাফেররাও মুসলমানদেরকে দেখলো, একটা প্রভাব পড়লো। কথা বুঝতেছেন? এক ঈদের জামাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জামাতকে লক্ষ্য করে বললেন, নারীদের যেই পাশে জামাত ছিল লক্ষ্য করে বললেন, ইয়া মাআশারান নিসা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, এ নারীরা, তোমাদেরকে আমি জাহান্নামে বেশি পরিমাণে দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। নারীদের সংখ্যা পুরুষদের চাইতে জাহান্নামে আমি বেশি দেখেছি। নারীরা কান্না শুরু করলো। নারীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের কি কারণে, আমাদের কি অন্যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাদের দুইটা দুর্বলতার কথা বলেছেন। এগুলো এই জন্য বলে দিয়েছেন যারা এইটা যেন এটা থেকে তারা বেঁচে থাকতে পারে। নবীজি একটা বলেছেন, তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। হুটহাট কারণে স্বামীর অকৃতজ্ঞতা করে, স্বামী অনেক মেহনত করে সংসারটাকে সোজা করার জন্য কোমরটার ভাঙিয়ে দেয়, কিন্তু এরপরেও খালি চাহিদার চাহিদা, আমার এটা লাগবে ওইটা লাগবে, এটা আনতে দেরি করলে কটাক্ষ করে কথা বলে। হ্যাঁ, আবার ওই যে ভাসুরে এইটা ইন্না দিছে, দেবরে ওইটা ইন্না দিছে, অমুক বেড়ায় ওইটা ইন্না দিছে, তমুক বেটা ইন্না দিছে, এগুলো মহিলারা বেশি বলে, স্বামীর অবস্থা খেয়াল করতে চায় না। নবীজি বলেন, তোমরা স্বামীদের অকৃতজ্ঞতা করো, এটা ঠিক না, এইটা তোমাদের একটা গুনাহ, এটা যদি তোমরা কন্ট্রোল করতে না পারো এটার কারণে জাহান্নামে বেশি যাইবা। আর দুই নাম্বার হলো ওয়া তুকসিরনাল লানাতা, এবং তোমরা একে অপরকে অভিশাপ বেশি করে দাও। দেখবেন নারী পুরুষ লাগলেই এরে অভিশাপ দিতে থাকে খালি। হ্যাঁ, ছোট ছোট কারণে ঝগড়া লাগিয়া, তোর ছেলের মাথা খাইয়া কো, তোর বাপের মাথা খাইয়া কো, কিরা দিলাম, এটা দিলাম ওইটা দিলাম, বিভিন্ন কথা বলে না, স্বভাবগত দুর্বলতার কারণে, স্বভাবগত দুর্বল।